পরগনা সহ বাংলা জুড়ে যে একটা হাওয়া চলছে, এআইএমআইএম অর্থাৎ মিম পার্টির একটা হাওয়া চলছে। পশ্চিমবাংলায় ব্যারিস্টার আসাদুদ্দিন ঐশী সাহেব খুবই শীঘ্রই প্রবেশ করতে চলেছেন, অর্থাৎ আমাদের ঈদের পরে আমাদের রাজ্য নেতা ইমরান সোলাঙ্কি সাহেব ইতিপূর্বে 10 দিন আগে কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে বাংলা জুড়ে তিনি একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন। যে ব্যারিস্টার আসাদুদ্দিন ঐশী সাহেব নির্দেশ দিয়েছেন প্রেস কনফারেন্স করে বাংলার মানুষকে জানিয়ে দাও, আমি খুব শীঘ্রই বাংলার জমিনে প্রবেশ করছি। 2026 বাংলার ইলেকশনে ময়দান খালি থাকবে না, আমাদের প্রত্যেকটা 294টা বিধানসভায় আমাদের টার্গেট থাকবে। সাথে সাথে যেখানে আমাদের সংগঠন ভালো থাকবে, যেখানে আমরা মজবুত জায়গায় থাকবো, সেই সমস্ত বিধানসভাতে আমাদের প্রার্থী থাকবে, অবশ্যই প্রার্থী থাকবে। এটা আমি সমস্ত রাজনৈতিক দলের সাথে সাথে বাংলায় যারা মিমের বিরোধিতা করে সমস্ত মানুষের স্বার্থে মানুষের উদ্দেশ্যে বলছি, মিম ভারতাবাড়ি কোনো পার্টি নয়। মিম এআইএমআইএম অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন ভারতের জমিনে দেশ স্বাধীনের পর থেকে ভারতের জমিনে কাজ করছেন, ভারতের জমিনে পার্লামেন্টে রয়েছে, বিধানসভাতে রয়েছে। এবারে বাংলাতে 2026-এ ইনশাআল্লাহ বাংলার জমিন থেকে এআইএমআইএম এর এমএলএ আমরা বাংলার জমিনে বাংলার বিধানসভায় পাঠাবো। এটা আমরা সংকল্প নেই, কেননা বন্ধুগণ বিধানসভা একটা বড় একটা আশার জিনিস, যেখানে আমরা এমএলএদেরকে পাঠাই। আমরা একটা প্রার্থীকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কোন বাংলার জমিনে আপনি একটা ধর্ণা মঞ্চ করেন, কলকাতার রাজপথে একটা ধর্ণা মঞ্চ করেন, কেন করতে পারছেন না? মাইনরিটির 90% ভোট তো আপনি নিয়ে নেন, আর আপনি একটা জাতির ভোট সম্পূর্ণ পান, তার হয়ে কথা কেন বলতে পারবেন না? ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যদি ময়দানে নামে আমরা কলকাতার জমিনে তাদের ইশারা আমরা ছাড়িয়ে আমরা আন্দোলন করবো। আপনারা ময়দানে নামেন, আমাদের ভোট নেবেন, আমাদের হয়ে কথা কেন বলবেন না? আজকের বড় বড় কথা বলে শুভেন্দু সজল ঘোষ, আজকের বড় বড় কথা বলে বাবুল সুপ্রিয়, আজকের বড় বড় কথা বলে বিজেপির বড় বড় নেতারা, তারা সব কিন্তু ম্যানুফ্যাকচার, টিএমসি ম্যানুফ্যাকচার। এই টিএমসি কে যদি আপনার উৎখাত করতে পারেন বাংলা থেকে, তবে বিজেপি উৎখাত হবে, কেননা বিজেপির সমস্ত নেতারা টিএমসি থেকে গিয়েছে। আপনারা এটাও ভেবে রাখবেন, আপনাদের টিএমসির যে বড় বড় মাথা আছে, দুদিন পরে ওরাও বিজেপিতে যাবে যদি টিএমসি হেরে যায়। তো আমরা 2026-এ মোগরাহাট পশ্চিম বিধানসভায় আমরা টার্গেট রেখেছি, আপনারা আমাদের সহযোগিতা করেন, আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। 2026-এ মোগরাহাট পশ্চিম বিধানসভায় আমরা লড়ছি ইনশাআল্লাহ। আমাদের রাজ্য নেতা ইমরান সোলাঙ্কি সাহেবের সামনে কথা রাখলাম। সমস্ত অসহায় মানুষের হয়ে কথা বলতে পারে না, সংখ্যালঘু, মাইনরিটি এবং দলিত, আদিবাসী, এসসি, এসটি, ওবিসি মানুষের হয়ে কথা বলতে পারবে না, শুধু তেলে মাথায় তেল দেওয়ার জন্য ব্যস্ত থাকবে। বন্ধুগণ, আপনারা জানেন পশ্চিমবাংলায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ প্রায় 40% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আজকে আমরা যদি দেখতে চাই, আমরা প্রকৃতপক্ষে বাংলার বিধানসভায় আসন হিসেবে যদি দেখতে চাই, 100টা এমএলএ আমাদের প্রকৃতপক্ষে আমরা হকদার, আমরা পানেওয়ালা। এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের 100টা এমএলএ দরকার, কিন্তু কোন রাজনৈতিক দল আমাদের দেয় না। কেন দেয় না? কারণ আমাদের রাজনৈতিক কোন লিডার বাংলাতে নেই, আমাদের রাজনৈতিক কোন পার্টি বাংলাতে নেই। আমরা গোলামি করছি বন্ধুগণ, আমরা কাদের গোলামি করছি? সেই ইংরেজদের গোলামি করছি, সেই ব্রাহ্মণ্যবাদীদের গোলামি করছি। ব্রাহ্মণ্যবাদীরা অ্যাকচুয়ালি এই দেশের নয়, ব্রাহ্মণ্যবাদীদের ডিএনএ পরীক্ষা করে দেখেন, এই দলিত, আদিবাসী, এসটি, ওবিসি, মাইনরিটি মানুষ প্রকৃত এই ভারতবর্ষের জমিনের মানুষ। আজকে তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে পিছিয়ে রেখে একটা মানুষ, একটা সম্প্রদায়কে প্রায়োরিটি দেওয়া হয়। কেন দেওয়া হয়? আপনার বিধানসভাতে দেখেন আমাদের টার্গেট রয়েছে, যেমন আমাদের জয়নগর আমাদের টার্গেট রয়েছে, যেমন আমাদের মোগরাহাট পশ্চিম আমাদের টার্গেট রয়েছে, যেমন আমাদের ক্যানিং টার্গেট রয়েছে, যেমন আমাদের বোধপুর বিধানসভা আমাদের টার্গেট রয়েছে, ভাঙড় বিধানসভা, এই সমস্ত বিধানসভা আমাদের টার্গেট রয়েছে।
চ্যাংদোলা করে পা হাত চ্যাংদোলা করে তাদের রাস্তায় ফেলে দেওয়া হবে। কি নোংরা কথাবার্তা, অশেষ সংবিধানী বিরোধী কথাবার্তা। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কান খুলে শুনে রাখেন, আপনি আপনার পোষা চামচা এই শুভেন্দু অধিকারী, আপনার ম্যানুফ্যাকচার থেকে তৈরি হয়েছে এরকম বিষাক্ত বিষাক্ত মর্যাদার কি এই বাংলার জমিতে চলে বেড়াচ্ছে। আজকে যদি প্রকৃতপক্ষে বাংলার জমি থেকে বিজেপিকে হটাতে হয়, তাহলে আপনাদের ভাবতে হবে এই বিজেপি বাংলায় কি করে মজবুত হয়েছে। সেটা হচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলাতে মজবুত হয়েছে। কেননা বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে প্রথমে নিয়ে এসেছিল। আজকে দেখেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি পার্টি বাংলার যতগুলো এমএলএ রয়েছে, বাংলার যতগুলো এমপি রয়েছে, তাদের অধিকটাই এই বাংলার টিএমসি থেকে বেরিয়ে গিয়ে ওখানে চলে গিয়েছে। আপনি ভুল ভাববেন না, আমি যে কথা বলছি, আগামীতে এই 2026-এ যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি হেরে যায়, তাহলে দেখবেন এও বিজেপিতে চলে যেতে পারে। অভিষেক ব্যানার্জি এও যদি হেরে যায়, এরা সবাই বিজেপিতে চলে যেতে পারে। তাহলে আপনার কাদের পিছনে পড়ে গেছেন? যারা আপনার নয় তাদের হয়ে আপনারা কেন ঘুরছেন? বন্ধুগণ, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব 70 বছর ধরে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন পার্লামেন্টে বিধানসভায় হায়দ্রাবাদে বলছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভারতবর্ষে একটা আওয়াজ থাকা দরকার, সংখ্যালঘু সম্প্রদায়ের মাইনরিটি দলিত আদিবাসী মানুষের একটা আওয়াজ থাকা দরকার। ভারতবর্ষের পার্লামেন্টে 543টা এমপি রয়েছে। আপনি দেখেন ভারতবর্ষের জমিনে যতগুলো এমপি রয়েছেন, সব থেকে কোয়ালিটিদার, সব থেকে বেটার, সব থেকে পারফেক্ট, সব থেকে সুন্দর এবং সমস্ত দিক থেকে পারফেক্ট যদি কোনো লিডার থাকে, সেটা হচ্ছে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব। আপনারা জানেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব শুধু ভারতের